বিশ্বের বড় দুর্গা। এই দিকে যে বাঁদিকে আমি যে এখানে পুজো দাঁড়িয়ে আছে, এখানকার বাঁদিকেও কিন্তু বিল্ডিং আর ডান দিকেও কিন্তু বিল্ডিং, মানে এখানে কিন্তু কোনো জায়গা নেই। আমি বর্তমানে আছি কিন্তু সোদপুরের শহীদ কলোনিতে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছি এখানে কিন্তু রয়েছে বিশ্বের বড় দুর্গা। হ্যাঁ, মানে বিশ্বের বড় দুর্গা বলতে এখানে বড় দুর্গা, এটা বিশ্বের বড় দুর্গা না। মানে বিশ্বের বড় দুর্গা তো তৈরি হচ্ছিল, সেটা কিন্তু মানে ওপেনিং হতে পারেনি, কিন্তু আজকে এটা ওপেনিং হচ্ছে। এখানে কিন্তু ভার্চুয়ালি আজকে ওপেনিং হচ্ছে, দেখে বুঝতেই পারছো যে চারিদিকে কিন্তু মানুষের সমাগম হয়েছে। তো তোমরা এই শহীদ কলোনিতে আসবে কিভাবে? আমরা কিন্তু স্টেশন থেকে হাঁটা পথেই যাব শহীদ কলোনিতে, মাত্র 1 কিলোমিটারের রাস্তা। তো চলো যাই। আর তোমরা কিন্তু এখান থেকে টোটো করেও যেতে পারো, মানে মেন গেট দিয়ে বেরিয়ে। আর আমি যেদিক দিয়ে বেরোলাম তোমাদের তো দেখালাম। তো চলো যাই। এই শহীদ কলোনি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে না, এটা যেটা রানাঘাটে হচ্ছিল সেটা না, এটা কিন্তু কলকাতা সোদপুরে। তো তোমাদের বারবার করে বলে রাখি, এই ঠাকুরটা কিন্তু অতটা হাইট না, এটা একটু কম হাইটের। আর এখানকার ঠাকুরের স্ট্রাকচারটাও কিন্তু আলাদা, আর ওই স্ট্রাকচার যেটা হচ্ছিল সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই। অনেকেই হয়তো কনফিউশন হয়ে যাচ্ছ যে বড় দুর্গা বিশ্বের বড় দুর্গা হয়তো হচ্ছে না, এটা বিশ্বের বড় দুর্গা না, এটা হচ্ছে সোদপুরের শহীদ কলোনির বড় দুর্গা। আর এখানকার ঠাকুরের স্ট্রাকচার সম্পূর্ণই আলাদা। তো চলো দেখাই তোমাদের ঘুরে, আর দেখতে থাকো। এখানে কিন্তু একটা জিনিস ফলো করবে, যে এই দিকে যে বাঁদিকে আমি যে এখানে পুজো দাঁড়িয়ে আছি, এখানকার বাঁদিকেও কিন্তু বিল্ডিং আর ডান দিকেও কিন্তু বিল্ডিং, মানে এখানে কিন্তু কোনো জায়গা নেই। যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু পুরো দর্শনার্থীদের উপরেই কিন্তু এই মায়ের মূর্তি ভেঙে পড়বে। মানে বুঝতেই পারছো, যদিও বা কোনো রকমের দুর্ঘটনা হওয়ার সেরকম সম্ভাবনা নেই, কিন্তু আমরা যেটা রানাঘাটে দেখেছিলাম, রানাঘাটেরটা কিন্তু স্ট্রাকচার অনেক বড় ছিল, এর থেকে অনেক বড় স্ট্রাকচার। তোমাদের পিছনের দিক থেকে যে স্ট্রাকচার আছে সেটাও দেখানোর চেষ্টা করছি। তো দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু স্ট্রাকচার অতটা স্ট্রং না যতটা আমরা রানাঘাট কামালপুরে দেখেছিলাম। তো আমাদের কাছে এটাই কনফিউশন যে রানাঘাট কামালপাড়ার আর এই যে সোদপুরের মধ্যে ডিফারেন্সটা কি আছে। এখানে কোনো জায়গা না থাকা সত্ত্বেও এত বড় দুর্গাপুজো হচ্ছে, আর আমাদের রানাঘাটের কামালপুরে অত জায়গা থাকা সত্ত্বেও কেন দুর্গাপুজোটা হলো না বা হতে দেওয়া হলো না। আর এবার যে বড় দুর্গা এইটাই কিন্তু আপাতত বড় দুর্গা। হ্যাঁ, 2024-এর আপাতত বড় দুর্গা কিন্তু এই কলকাতার সোদপুরের শহীদ কলোনির। তো এটা কিন্তু এবার 75 বছরে 100 ফুট হাইট নিয়ে এই পুজোটা হচ্ছে। আমরা রানাঘাটের কামালপুরে তো দেখেছিলাম অনেক চওড়া রাস্তা, মানে 14 ফুটের উপরে রাস্তা ছিল, আর এখানে কিন্তু গলির রাস্তা। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো এখানে একদমই গলির রাস্তা। এখানে কোনো রকমের কোনো 4 চাকা গাড়ি তো দূরের কথা, মানে বাইক ঢুকছে জাস্ট, তাতেই কিন্তু মানুষের যানজট বেঁধে যাচ্ছে। এখনও ওপেনিং হয়নি তাতেই। তাহলে কি করে যে এখানে এত বড় পুজো হচ্ছে জানি না, কি পরিস্থিতি বা কি। তো চলো এখানে কিন্তু সম্পূর্ণ পুজোটা মানে যখন ওপেনিং হয়ে যাবে আমরা ভিতরে ঢুকে দেখার তো চেষ্টা করব। এখনও উদ্বোধনী অনুষ্ঠান চলছে। তো আর কি বলবো তোমাদের, অবশ্যই টাইম পেলে একবার এসে দেখে যেতে পারো এই শহীদ কলোনির পুজোটা, মানে সোদপুরের শহীদ কলোনির। আর যদি তোমরা চাও কামালপুরে যেতে সেটাও যেতে পারো, তার ভিডিও কিন্তু ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে ম্যাপ লোকেশন ধরো সেখানে যেতে পারো, গিয়ে দেখতে পারো ওখানে কীরকম স্ট্রাকচারে পুজো হচ্ছিল আর এখানে কীরকম স্ট্রাকচারে পুজো হয়েছে। তো এই দুটোকেই কিন্তু তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম, কারণ অনেকের কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে যে এখানে যে বড় দুর্গা হচ্ছে সেই বড় দুর্গা আর ওই বড় দুর্গার মধ্যে। এখানে কিন্তু অনেক ভিড় হয়েছে আজকে, মানে যেহেতু ওপেনিং হচ্ছে দেখে বুঝতে পারছেন। তো আমরা তো ভিতরে প্রবেশ করতে পারলাম না, কারণ এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন অনেক টাইম লাগবে। আর ভিতরে যদিও বা দেখার কিছুই নেই সেরকম, শুধুমাত্র একটি প্রতিমা রয়েছে, আর তাই বাইরে থেকেই দেখালাম আর দেখানোর চেষ্টা করলাম। আর তোমরাই হয়তো কমেন্ট করে বলতে পারো যে কেন ওই প্রতিমাটা হতে দেওয়া হলো না, আর এটা কেন হতে দেওয়া হলো। তো সব কিছুই হয়তো তোমাদের হাতে, মানে তোমরা দর্শক, তোমরাই বুঝতে পারবে আর তোমরাই জানবে যে কোনটা ভালো হয়েছে বা কোনটা ভালো হচ্ছিল। তো চলো যাই, আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর এখানে চাইলে একবার এসে ঘুরে যেতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো না করা থাকলে অবশ্যই ফলো করে দিও। তো চলো টাটা।